সঙ্গে নেব কি সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা আওয়াজ বাড়ান সবাই কালেমা পড়েন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জবান খোলেন জবান সবাই জোরে জোরে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন ও তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তুই মরিয়া গেলে বুঝিতে পারবি তৌহিদ কলেমার কত যে গুণ লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ভাইজান বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না সম্পূর্ণ নবীদের প্রেম অন্তরে নেন বদরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন আপন অন্তরের গুনাহ সাফ করার জন্য ওই আল্লাহর দরবারে আল্লাহ ওয়ালা হওয়ার নিয়ত করে গুনাহ মাফ করা চায় উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে জামিয়া নুরিয়া ইসলামিয়া কোনাবাড়ির উদ্যোগে অত্র দ্বীনী প্রতিষ্ঠানের আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলন ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকের যে মজমায় বেহেশতের বাগানে উম্মতের আলেমদের নেক সোহবতে যে আল্লাহ তাআলা আসার বসার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, যার নিগরানিতে, যার আদেশে আমি এই দাওয়াতটা রেখেছিলাম, আমার শেখ, আমার মুর্শিদে রাহবার, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা মুফতিদের যিনি উস্তাদুল আসাতিজা ফকিহুল উম্মাহ হযরতুল আল্লাম আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ দামাত বারাকাতুহু আলিয়া, আমার পিতৃতুল্য মুরব্বী, যিনি ব্যস্ততার কারণে আমেরিকার সফরে আছেন, আমার সাথে কথা হয়েছে, কয়েকবার কথা হয়েছে আজকে দিনে এবং মাগরিবের পরে, মাগরিবের আগে। আসলে পীর মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব হুজুর আমার অত্যন্ত মহব্বতের ভাই। যে কোনো একটা কারণে যাই হোক একটু ভুল বুঝাবুঝি হয়েছে, অন্যরা কে বা কাহারা কি বলছে, আল্লাহ পাক তাদেরকেও সেই ভুল দান করেন, আর আমাদেরকেও আমাদের ভিতরে যা কমতি আছে আল্লাহকে পাওয়ার, এটা অর্জন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি শুরুতেই আপনাদের কাছে মাপ চাইতেছি, কারণ আমাদের প্রোগ্রামটা সুন্দর গোছানো ছিল। এশার নামাজের এখানে এশার নামাজ, মাগরিবের নামাজ পড়ার কথা আমার। যদি মাগরিব নামাজ পড়তে পারতাম তাহলে আমি এশার নামাজের পরে কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিতে পারতাম, কিন্তু যাই হোক যে কোনো কারণে আমাদের একটু সময়ের ব্যাপারে, ওয়াক্তের ব্যাপারে একটু মিস হয়ে গেছে। কিন্তু ভাইজানকে আমি ওয়াদা দিচ্ছি, আমার উস্তাদও আমার কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আমার শায়খ ও মুর্শিদ, যে যতদিন আমি বেঁচে আছি এবং গিয়াসউদ্দিন সাহেব বেঁচে আছেন, ততদিন যেখানেই প্রোগ্রাম থাক এখানে তোমার আসতেই হবে। আমি বলছি জি হবে, ইনশাল্লাহ আসবো। তো আমার এখান থেকে যেতে হবে আপনার মাওনাতে, ওইখানে আমার 10টায় টাইম দেওয়ার, কিন্তু বড় নির্দেশ মানার জন্য একটু কষ্ট হবে। কষ্ট হইলেও
বড়রা যদি খুশি থাকে, আল্লাহওয়ালা খুশি হওয়া মানে আল্লাহ খুশি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা খুশি হওয়া মানে কে খুশি? আল্লাহ খুশি। আমার প্রত্যেকটা কথা বোঝার চেষ্টা করবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। প্লিজ কেউ কথা যেন না বলে। বাবা, বাচ্চাদেরকে একটু খামোশ ভাবে রাখেন। তো আমি জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? বাবা, আল্লাহ আমাদের সব ভালোতে ভালো রাখেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। ভাই এত আসতে বললেন আমিন। আর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির আজাল্লাহ খলিফা হারদি হযরত বলেন, আল্লাহর কাছে চাইলে পুরোটা চাই, অর্ধেক চাইও না। কারণ আমার আল্লাহ এমন একজন আল্লাহ, ওই আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। এজন্য কেউ যদি বলে আমিন, তাহলে এটা অর্ধেক হয়। আর যদি কেউ কয় আল্লাহুম্মা আমিন, তাহলে এটা পুরোটা হয়। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের অতীতের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের বর্তমান জীবনের ভুল ত্রুটিগুলি সংশোধন করে দেন। আল্লাহ আপনি আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন। আল্লাহ এই জামিয়া নুরিয়া ইসলামিয়াকে, কোনাবাড়ি এই প্রতিষ্ঠানকে আপনি মকবুল প্রতিষ্ঠান বানায় দেন। আল্লাহ এই পরিচালক হুজুরের হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। এই মাদ্রাসার যিনি রাহবারি করেন হযরত মাওলানা আল্লামা মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব হুজুরের ছায়াকে আমাদের জন্য আরো লম্বা করে দেন। বলেন আমিন। যে সমস্ত বুজুর্গরা ইন্তেকাল করছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন। মুহতারাম হাজিরিন, আমার আগে কথা বলতেছিলেন একজন যোগ্য আলেম, আমার পরবর্তীতে ওলামায়ে কেরাম আসবেন, ওনারা কথা বলবেন। আসেন আমি যে বিষয়ের উপর কথা বলতে চাই, এই বিষয়টা কিন্তু পরিষ্কার করি। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুত তাহরিমের এক আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার অংশবিশেষের মাধ্যমে আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। বলেন কাদেরকে? আবার বলেন কাদেরকে? ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। মুফাসসিরিন ইকরামগণ তাফসীরের কিতাবে উল্লেখ করে বলেন, ঈমানদার বান্দাদেরকে, বান্দীদেরকে আল্লাহ তাআলা দুই ভাবে কোরআনের মাধ্যমে ডাকছেন। বলেন কয় ভাবে? একটু খেয়াল করেন, মনোযোগী হন। কয় ভাবে ঈমানদারদেরকে আল্লাহ ডাকছেন? কয় ভাবে? দুই ভাবে। দুই ভাবে কিভাবে? নাম্বার 1, আল্লাহ ডেকেছেন কখনো কোথাও কোনো আয়াতের মাধ্যমে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আবার কখনো বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এই হলো দুই ভাব, দুই প্রকার। এখানে মুফাসসিরিন کرام সরল ব্যাখ্যা করে আমাদেরকে বুঝাইছেন যে অনেক সময় বাবা সন্তানদের প্রতি যখন একটু মনক্ষুণ্ণ হয়, রাগ থাকে, মনের মধ্যে কোনো ঝামেলা থাকে, শাসনের নিয়ত থাকে, তখন বাপে কড়া কইরা আদরের সন্তানের নাম না দুইটা ডাক দিয়ে দমক দিয়ে কয়, এই ভোলাই, কথা কয় না, কয় না এরকম? এই কই গেলি রে, এরকম কয় না? আবার যখন বাপ জানেন মন ভালো হয়ে যায়, তখন দেখবেন একবারে কাছেই, কিন্তু তারপরে দেখবেন আদর করে ডাক দিয়ে কয়, আমার বাবাটা কই রে? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ ঈমানদারদেরকে ওই সময় ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিবেন যখন ঈমান থাকার পরও হিন্দুদের মতন ঈমানদাররা চলাচল করে, ঈমান থাকার পরও খ্রিস্টানদের মতন চলাচল করে, ঈমান থাকার পরও সুন্নতের খেলাফ চলাচল করে, ঈমান থাকার পরও মানুষের তৈরি করা আইনের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। তখন আল্লাহ তাআলা দমক দেয় নাই। দমক না দিয়া ওই মানুষদের মতো তুমি ঈমানদার মানুষকে সচেতন করার জন্য, অচেতনতা ফিরিয়ে আনার জন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আবার যখন ঈমানদাররা তার রীতিনীতি ঠিক রাখছে, আল্লাহ তখন আদর করে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার আদরের ঈমানি দৌলতওয়ালা বান্দা বান্দীগণ। সুবহানাল্লাহ কোন? এই জন্য তাফসীরের কিতাবে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার পরে একবার বলে, ঈমানদার হইয়া আল্লাহকে খুশি করার জন্য যদি একবার বলে আলহামদুলিল্লাহ, আল্লাহর সাথে সাথে ওই উম্মতে মুহাম্মাদীর যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলনে ওয়ালার সারা জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। পিসা হুজুরের মজলিসে আসছেন, এই জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসা আসছেন, এটা ইসলামের ক্যান্টনমেন্ট।
ছোট হোক বড় হোক, এটা ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট, এই দুর্গ, এগুলো ঠিক থাকলে মহল্লা ঠিক হয়ে যাবে, এগুলো ঠিক থাকলে দেশ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেমন ঠিক হয়ে যাবে? অনেকে বলে হুজুর এই মাদ্রাসায় তো মুফতি তৈরি হয় না। কথার কথা আর কি, ছোট ছোট মাদ্রাসায় তো আলেম হয় না, মুফতি হয় না, মুহাদ্দিস হয় না। এই এত বড় বড় মাদ্রাসা, তুই এই ছোট ছোট মাদ্রাসার দরকার কি? তাইলে আসেন, আমাদের একজন প্রবীণ মুরব্বী ছিলেন, আমি যে মাদ্রাসায় লেখাপড়া করেছি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাদারি মাদ্রাসার একজন প্রবীণ মুরব্বী ছিলেন, যার নাম মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। তিনি তার তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন, শুনতেছেন বন্ধুরা আমার কথা, কোন ছেলে মেয়ে তার ইলম নাই, কালাম নাই, আমল নাই, আখলাক নাই, কিচ্ছু নাই, কিন্তু শুধু এতটুকুন জানে কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন সন্তান যদি এতটুকুন জেনে মা বাবার উদ্দেশ্যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, মা বাবাকে উদ্দেশ্য করে মা বাবার রুহের মাগফিরাত কামনায় যদি একবার কালেমা শরীফ পাঠ করে, আল্লাহ সাথে সাথে আওলাদদের কালেমা পাঠের দরুন বাপ মার কবর আযাব মাফ করে দেয়। তাহলে এখন আপনারা বলেন, এই জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসায় কালেমা তৈয়বা শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাইলে বলেন যে এই মাদ্রাসায় এই কালেমা শিক্ষা দেওয়া হয়, এই মাদ্রাসার দরকার আছে না নাই? আরেকবার বলেন, আছে না নাই? শিক্ষা দেওয়া হয় কি হয় না? নুরানি শাখা এসে দেখবেন সকালবেলায় বলে কালেমায়ে তাইয়্যিবা, হুজুর পড়েন এরকম, ছাত্ররা তখন পড়ে কালিমায়ে তাইয়্যিবা, তখন বলে হুজুর আবার বলে লা ইলাহা, আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলেন, তাহলে কালেমা তৈয়বা পড়লে আমি আমার বাপ মার উদ্দেশ্য দিয়ে কালেমা পাঠ করি, আমার বাপ মাকে মাফ করে দিবে কে? আরেকবার বলেন, কে? এই প্রসঙ্গে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। আল্লাহ বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশ কার? সবাই কিন্তু বলতেছেন না, আবার বলেন কার? আরেকবার বলেন কার? আরেকবার বলেন কার? আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন? ইমানদারদেরকে। কাদেরকে? ইমানদারদেরকে। ইমানদারদের সিফাত হলো, ইমানদারদের আমাল হলো, ইমানদারদের বৈশিষ্ট্য হলো, যেখানেই থাকুক সদা সর্বদাই ওই আপন আল্লাহকে সব সময় স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা বলেন, আমাকে আপনাকে ডাক দিয়েছেন কে? আল্লাহ। এরকম ডেকেছিলেন, এরকম আল্লাহকে স্মরণ করেছিলেন আমাদের পূর্বপুরুষগণ। হযরত মাওলানা ফকিহুল ওয়াক্ত, কুতুবুল ইরশাদ, ফকিহুল নফস মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি, উনি এমন একজন ব্যক্তি ছিলেন, ওনার নাম যে মজমায় নেওয়া হয় সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে নূর বর্ষণ হইতে থাকে। আর উনি যার শাগির্দ ছিলেন সাইয়্যিদুত তাইয়্যিফা হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম যেখানে নেওয়া হয় সেখানে সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর নাজিল হইতে থাকে। কেন? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির জীবনীতে পাওয়া যায় এমন কোন রাত্র ছিল না যে রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির সাক্ষাৎ হইতো না। একটু জোরে কোন সুবহানাল্লাহ। তো এই রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি কোন একদিন 7-8 জন আলেমদেরকে নিয়ে, শাগির্দদেরকে নিয়ে এক শাগির্দের বাড়িতে গেছেন। একটু আগে আসেন ভাই, একটু মেহেরবানি করে সবাই একটু হয় না। আবার কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার এই জন্য বলাইলাম, মুমিনদের সামনে ইমানদারদের বৈশিষ্ট্য হলো, মুমিনের গুণাবলী হলো, মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনদের দিল আল্লাহর ভয়ে নড়ে ওঠে আর তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এই কথাটা কোরআনে আছে না নাই? বলেন আছে না নাই? ইন্নামাল মুমিনুন
وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون কথা কার বলেন কার? মুমিনদের যে আল্লাহর ভয়ে দিল নড়ে ওঠে কোরআন তেলাওয়াত করলে। তেলাওয়াত শাব্দিক অর্থ হলো কোরআনের অর্থ বুঝে শুনে আমল করা, এটার নাম হলো তেলাওয়াত। এটার নাম কি? পাঠ করা এক জিনিস, তেলাওয়াত করা কথা কয় না। পাঠ করা এক জিনিস, তেলাওয়াত করা পড়া এক জিনিস, আর তেলাওয়াত করা আরেক জিনিস। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এই যারা মুমিন হয় তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। এখন বলেন, যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? তো কই জোরে বলছেন? আরেকবার কোন তো আল্লাহু আকবার। সামনে বাইরা চুপ থাকেন, পিছনে বাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরা চুপ থাকেন, সামনের বাইরা বলেন তো আল্লাহু আকবার। এটার ব্যাপারটা আরেকটু ভাঙিয়ে দিই। অনেকে কয় আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান, এটা জঙ্গিবাদের স্লোগান, এটা মৌলবাদীদের স্লোগান। না ভাই, আপনি ভুল বুঝতেছেন। আল্লাহু আকবার এটা কোনো দলীয় স্লোগান নয়, এটা হলো কোরআন কেন্দ্রিক ঘোষণা, যাহা বলেছেন রব্বানা। কথা কোন ঠিক কিনা? এটা হলো কোরআন কেন্দ্রিক ঘোষণা, যাহা নাজিল করছেন বিশ্ব নবীর উপরে মহান রব্বানা। কথা কোন ঠিক কিনা? يا أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, ठीक है ना? अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह बोल बंदे, अल्लाह अल्लाह बोल, अल्लाह अल्लाह আল্লাহ আল্লাহ বল। সবাই আল্লাহ আল্লাহ বল বান্দে, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। সবাই বল, জবান খুলেন না। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর দিদার পেতে হলে, মাওলার দর্শন নিতে হলে, মনের দরজা আগে খোল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ। তাহলে তোরা কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলা মানে কার নামের জিকির করা? কথা কয় না। আবার কার নামের জিকির করা? আল্লাহ নিজেই বলছেন, তোমরা আমাকে যদি ডাকতে চাও তাহলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো, আইলে দিলে নাম ধরে ডাকো না। আইলে দিলে নাম বুঝেন? আইলে দিলে নাম বুঝেন না? দেখবেন এরকম অনেক ছোটখাটো মাহফিল হয়, নারী পুরুষ এক জায়গায় কয় দয়ালো তোমার নামে রঙিলাম বঙ্গ চাঙ্গে গাছ দগাল লাগাতে। এটাই হলো আইলে দিলে।
কথা কয় না? এটা কি? আরে আইলা যাইলা ভাষাটা কয় সিরাজগঞ্জে। কোন জায়গায় কয়? কয় সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ না টাঙ্গাইল, জামালপুর আর শেরপুর মিলা কয় বাহু। বাহু আইলা যাইলা নাম দুইটা ডাকলে নে অন্তরাত্মা শান্তি পাওয়া যায় না। কথা কয় না? ডাকার মতন ডাকলে কেমনে শান্তি পাওয়া যায় না, এটা মুমিনরাই বোঝে, কুমিনরা বোঝে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছেন, তোমরা যদি আমাকে ডাক দাও তাইলে আমার সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। কিভাবে? আসমাউল হুসনা, আসমাউল হুসনা হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। সবাই পড়েন আসমাউল হুসনা। আবার আসমাউল হুসনা। কি ভাই কষ্ট হইতেছে নাকি আপনাদের? মনে হইতেছে না যে এটা কোরআনের ক্লাস চলতেছে? কথা বলেন ঠিক কি না? এর আগে একটা ফজিলত বলে নেই। হাদিস শরীফে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের নন নারী যদি ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে এই সূরা হাসরের 3 আয়াত পাঠ করে, তেলাওয়াত করে, আল্লাহ পাক যে উম্মত, যে বান্দা বান্দি ফজরের পরে পড়বে, সন্ধ্যার আগ পর্যন্ত রহমতের ফেরেশতা দিয়া আদর কইরা কুদরতি চাদর দিয়া তাদেরকে সার্বক্ষণ হেফাজত করে রাখবে। আবার যে বেটা বেটি মাগরিবের নামাজের পরে পড়বে, ফজর হওয়ার আগ পর্যন্ত সারা রাত রহমতের চাদরে এই বান্দা বান্দিরা থাকবে। তাহলে আবার পড়েন না, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। মাশাআল্লাহ, আসমাউল হুসনা বলেন না, আসমাউল হুসনা। এটা যে নবীর উপর নাজিল হইছে, সেই নবী যেমন সুন্দর, তার উপর যে কোরআন নাজিল হইছে সেই কোরআনও তেমন। নবীর নামে দুরূদ পড়লো চেহারা নুরানি হয়ে যায়, কোরআন তেলাওয়াত রীতিমতো করলো আপাতমস্তক মুমিন মুসলমানদেরকে নুরানি দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ, আমরা আজকে জামিয়া নুরিয়া ইসলামিয়া মাদ্রাসায় আছি, খালি নূর আর নূর। কথা কয় না, খালি নূর আর নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে দুরূদ পড়ে যেদিন সেই তো দোজাহানের ধনী। আমি এটার আবার একটু কাটছাট করছি আর কি। কাজী নজরুল ইসলামের কিছু কিছু কথা অতি আবেগে, কিছু একটু ঝামেলাও আছে। কথা কয় না? আরে কথা কয় না? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে দুরূদ পড়ে যেদিন সেই তো দোজাহানের ধনী। কথা কয় না? ওই নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামের দুরূদ পড়িয়া পাখি যায় গান করিয়া, যেই নামের দুরূদ পড়ে আল্লাহ আমরা কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নামে দুরূদ পড়ে যেদিন সেই তো দোজাহানের ধনী।
কথা কয় না। আমার লেখার মধ্যে কোনো ভুল হইছে না? কথা কয় না, ভুল হইছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তো সেই নবীর সিলসিলায় প্রতিষ্ঠিত হওয়া যোগ্য একজন বুজুর্গ, তার নাম হলো মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ। মনে আছে? সাকরেতের বাড়িতে গেছে ৫-৭ জন সাকরেত নিয়া, ওই ৫-৭ জন আলেম, যার বাড়িতে গেছে তিনিও আলেম, যিনি নিয়ে গেছে তিনিও আলেম। মাশাআল্লাহ, আমরা যার মুরিদ তিনিও আলেম, আমরা যারা মুরিদ আমরা অধিকাংশ আলেম। হ্যাঁ, এলেম কারো কম বেশ থাকতে পারে, কথা কয় না। আমলও কারো কম বেশ থাকতে পারে। বলে তাইলে তোমরা শোনো, আমি প্রায় কবর জিয়ারত করি। কবর জিয়ারত করার দ্বারা কলবের ময়লা সাফ হয়, মরণের কথা স্মরণ হয়, গুনার বোঝা হালকা হয়ে যায়। একদিন আমি রশিদ আহমদ গঙ্গু এক কবর জিয়ারত করার জন্য দাঁড়াইলাম। দাঁড়ানোর পর আমি যখন সূরা ফাতিহা পড়ে আরো সূরা তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে ওই কবরের ভিতর থেকে কেমন জানি আমার গায়ে গরম বাতাস লাগতেছিল। এমন গরম বাতাস, আমার খুব ভয় লাগতেছিল। পৃথিবীর কোনো গরম বাতাসের সাথে এই বাতাস মিলে না। আমি তখন ওই জায়গায় দাঁড়াইয়া জানি না কার জীবনে কি গুনাহ আছে। যদি গুনাহ থেকে থাকে, ও আলেম ভাইরা, ও তলবে আলেম বাবারা, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বায়না হয়ে গেছে। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। প্রাণের ছেলে, প্রাণের মেয়ে, প্রাণের মা বাবা, কেউ আমার কবরে যাবে না। যাবে শুধু আমার আপনার নেক আমল। প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না। যুবক, নিজে দেখো তো দিলটা নরম হয়নি? কান্না না আসলো কান্নার ভান ধরবে। আমার দিল বলে এই মজলিসটা সাধারণ মজলিস নাই, আল্লাহ ওয়ালাদের নূরানি রুহানিয়াত ফায়েজ বরকত হাজির হয়ে গেছে। আরে কার কি চাওয়ার আছে চাইও, কে কেমনে ডাকবা ডাকিও। আমার আল্লাহ আজকে তোমারই আমারে মাফ করিয়ে দিবে। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আল্লাহ দেখো তোমার আলেম বান্দারা কেমনে কান্দে। আল্লাহ দেখো বুড়া বুড়া লোকেরা কেমনে কান্দে। আল্লাহ দেখো যুবকেরা কবরের কথা চিন্তা করে কেমনে কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওই কবর থেকে আমার গায়ে যখন গরম বাতাস আসলো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, মাওলা, এই কবরে মনে হয় আযাব হইতেছে। ও আল্লাহ, যদি আমার একটু দেখাইতাও, আমি আমার বাতিনি চোখ দিয়া দেখতাম এই কবরে কেমন আযাব হইতেছে। আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলে, আমার আল্লাহ আমার ডাক কবুল করলেন, আমার অন্তর চক্ষু খুলে দিলেন। আমি এখন বাতিনি চোখ দিয়া কবর দিকে নজর দিলাম। নজর দিয়া দেখতে পাই এই কবর আর কবর নাই, কবরের মধ্যে খালি সাপ আর সাপ। কবরের ভিতরে যে লোকটা শুয়ে আছে, শত শত সাপের নিচে। আমি অনেক ভালো করে নজর করে দেখলাম, কবরওয়ালার মুখটা শুধু দেখা যায়, কবরওয়ালার মুখটা শুধু দেখা যায়। আরো নজর করে দেখতে পাইলাম এই কবরওয়ালা লোকটাকে সাপগুলি এমন ভাবে পেঁচা পেঁচা ধরছে, এমন ভাবে যাতা দেয়, কবরওয়ালার হাড্ডিগুলি খটমট খটমট করে ভেঙে যায়। এই লোকটা কান্দে আর ডাক দিয়ে বলে, দুনিয়ায় কি
আমার কেউ আপন বলতে নাই? আমার জন্য কি কেউ কাঁদতে পারো না? আমার জন্য কি কেউ দোয়া করতে পারো না? আমার ছেলেরা কয়, আমার মেয়েরা কই? তোমাদের বাবা কবরে ভালো নাই। আমি জানি না বাইরে ময়দানে মজলিসে কে মা হারাইছে, কে বাবা হারাইছে, কার মা বাপ জানি কবর থেকে কান্দে আর ডাক দিয়ে বলে, বেটার বেটি রে, মা বিলে গেলি আমাদের জন্য কাঁদলি না। বাবা কবর আইসা খবর পাইলা দুনিয়ায় যদি কোনো ছেলে মেয়ে বাপ মার জন্য কান্দে, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। ও মায়ের ভক্তরা, বাবার ভক্তরা, আজ যদি তুমি আমি মা বাবার জন্য কান্দি, আগামীতে তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য কাঁদবে। জামিয়া নুরিয়া ইসলামিয়ার মজলিস সাধারণ মজলিস নাই, এটা আল্লাহ ওয়ালাদের মজলিস হয়ে গেছে। তওবা কবুল হয়ে যাবে। কাজে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা ওই কবরওয়ালার আযাব দেখে এমন কাঁদতেছি, তখন আমার মনে পড়ে গেল হযরত উসমান যে বলেছেন, কবর হলো ইমিগ্রেশন কাউন্টার। কবরে যদি কেউ ধরা খায়, কবরে যদি কারো জন্য আযাব হয়, তাইলে এই কবরটাই তার জন্য জাহান্নাম। আবার যদি কেউ কবরে মাপ পাইয়া যায়, কবরটাই তার জন্য জান্নাত। আল্লাহু আকবার। আবার বলেন না আল্লাহু আকবার। বদনার পানি যখন আমি মুখে নিয়ে ওযু করলাম, ওযু করার পর মুখের মধ্যে নেওয়ার পরে আমার মুখটা তিতাও হয়ে গেল। আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ আমার এই মুখটা কেন তিতা হইলো, পানি কেন এত তিতা? আল্লাহ ডাক দিয়ে কয়, রশিদ রে, এই মাটির বদনা, যে মাটির বদনায় তুমি ওযু করতেছ, যেই মাটির বদনায় পানি আনা হয়েছে, এই বদনাটা যেই এলাকার মাটি দিয়া বানানো হয়েছে, ওই এলাকায় এক গুনাহগার শুয়ে আছে। ওই গুনাহগারের কবরে সাংঘাতিক আযাব হইতেছে। ওই আযাবের কারণে আমার বান্দা রশিদ অত্র এলাকার মাটি তিতা হয়ে গেছে, আর ওই তিক্ত মাটি দিয়েই বদনাটা বানানো হয়ে গেছে। আমি রশিদ তখন ডাক দিয়ে বললাম, আল্লাহ তাইলে কি মাফ করার কোনো রাস্তা নাই? আল্লাহ ডাক দিয়ে বললেন, তার ছেলে মেয়ে যদি, রক্তের কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির করে, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দেব। আলেম বাবারা শুনে নাও, শুনে নাও। আমি রশিদ আহমদ গঙ্গী খোঁজাখুঁজি করে দেখলাম, ওই লোকের কোনো নাইনাত করে বেঁচে নাই, ওই লোকের ছেলে মেয়েও নাই। আমি ফের আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ লোকটার তো কোনো আত্মীয় স্বজন নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, রশিদ রে, ওই লোকটা আর তুমি লোকটা, তোমার সামনে যারা আছি সবার মিল্লাত এক কিনা? আমি তো সব মুসলমানদের জন্য বড় খুশখবরিয়া আমি জানাই দিয়েছি, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানরা যদি তাদের মিল্লাত ঠিক রাখে, মিল্লাত অনুযায়ী প্রতিটি মুসলমান ভাই ভাই, অতএব তোমরা সবাই মিলে ওই কবরওয়ালা ব্যক্তির জন্য যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আমার নবী যেহেতু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির যদি কবরওয়ালার উদ্দেশ্যে করা হয়, কবরওয়ালার কবর আযাব আল্লাহ মাফ করিয়ে দিবে। কাজে রশিদ তুমি সবাইরে বলো জিকির করার জন্য। ওগো আমার সাগরেতেরা, যখন আমি তোমাদেরকে বললাম জিকির করো, তোমরা যখন নিবেদিত প্রাণ হইয়া কালেমার তালকিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে বললা উঠিয়া, আল্লাহ বলে জিকির থামাও, জিকির থামাও, জিকির থামাও, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছি। আমার বন্ধু
বন্ধুগণ, রশিদ আহমদ গঙ্গি বলে, আল্লাহ আমি এইভাবে মানতে চাই না। যেই মাটির বদনার পানি তিতা লাগছে, ওই মাটির বদনার পানি যদি পাতার পুরনো স্বাদে ফিরে যায়, সাধারণ স্বাভাবিক পানি যেরকম মুখে নিলে যেরকম মজা পাই, ওই রকম যদি মজা পাই, তাইলে বুঝবো কবরওয়ালার কবরে কোনো আযাব নাই। ও বাবা, আমি তখন দোয়া করলাম, আল্লাহ কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ দোয়া কবুল করলো, তোমাদের জিকির মঞ্জুরি হয়ে গেল। আমি নতুন করে ওযু বানাইলাম, মুখের মধ্যে যখন বিসমিল্লাহ বলে পানি দিলাম, পানিটার মধ্যে এত স্বাদ পাইলাম, এত গ্রান পাইলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, রাশিদ, আমার নামের কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি, আমি আল্লাহ তার কবর আযাব মাফ করে দিয়েছি। এ কথা বলার মাকসাদ হলো আমার ভাইরা, উম্মতের উলামায়ে কেরাম যে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসাগুলি ক্যান্টনমেন্ট, আর এই ক্যান্টনমেন্টের দ্বারাই আউলাদিল মুসলিমিন আমওয়ালিল মুসলিমিন, মুসলমানদের আওলাদ ঠিক থাকবে, মুসলমানের বংশ ঠিক থাকবে, মুসলমান ধ্বংস হবে না এই মাদ্রাসাগুলি খানকাগুলি চালু থাকলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তাই বলেন আদর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ঈমানদার বান্দারা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লেখেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো 4টা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 হলো আলেমের কথা শোনা, নাম্বার 4 হলো আলেমদেরকে মহব্বত করা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই জামিয়া নুরিয়া ইসলামিয়া কোনাবাড়ি মাদ্রাসার পক্ষে যারা আমরা আসি, থাকবো, ছিলাম, আমরা সবাই 4 গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুখতাসার কথা বললাম। হযরত উম্মতের ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, যারা নিচে বসেছেন, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই, এত বড় বড় আলেম, বিজ্ঞ আলেমরা এখানে আছেন। আমি দেখেছি ওনাদের চোখের পানি পড়েছে, এই চোখের পানি আল্লাহ ফিরে দিবে না। আমি মুখতাসার কথা বলেছি, এটাই বুঝাইতে চেয়েছি, আসেন আমি নিজে বাঁচবো, অপরকে বাঁচাবো জাহান্নামের আগুন থেকে। সেটা আলেমবিহীন নয়, ওলামায়ে কেরাম ছাড়া নয়। আমি তাবলীগ করব, আমি রাজনীতি করব, আমি মাদ্রাসা করব, আমি দান সদকা করব, আমি ইবাদত করব, সব কিছু উম্মতের হক্কানি আলেমদের নেক সাহাবতের থেকে করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। নাজাতের উসিলা বানায় দেন, বলেন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করতেছিলেন, আমি দূর থেকেও তার কয়েকটি শব্দ কানে শুনেছি। তিনি বর্তমান সময়ে যুগ সন্ধিক্ষণ মোস্ট মডার্ন সিভিলাইজেশনে আমাদের করণীয় কি, উম্মতের উলামায়ে কেরামদের মর্যাদা কি, এবং কোন পথ পদ্ধতি অবলম্বন করলে নিজে বাঁচতে পারবো, অপরকে বাঁচাইতে পারবো, এই বিষয়ের উপরই তিনি কথা বলতেছিলেন। বলেন আমি কি ওনার আলোচনা ভুল শুনেছি? আপনারা যেভাবে আওয়াজ দিলেন তাতে মনে হচ্ছে আমি বানিয়ে কথা বলছি। বলেন আমি কি ওনার আলোচ্য বিষয়বস্তু ভুল বুঝেছি? আমি আমার সেই ভাইয়ের কথার সাথে কথা মিল করে ওনার পরবর্তী কথাটা আমি আপনাদের কাছে ওনার পক্ষ থেকে আমি বলতে চাই। উনি যে কথাটা বলতেছিলেন সেটা নিঃসন্দেহে কোরআনুল কারীমের কথা। বলেন কিসের কথা? আবার বলেন কিসের কথা? কোরআনুল কারীমের কথা। এখন আপনারা বলেন তো দেখি, কোরআনুল কারীম সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? এতগুলো মানুষ, কিন্তু আপনারা আওয়াজ দিচ্ছেন একেবারে জরাজীর্ণ অবস্থায়, সংকীর্ণ মনের হয়ে। আপনারা কি আমার মতন দুর্বল? এখনো কি সেই ভয় আছে যে কথা কোরআনের পক্ষে উচ্চ আওয়াজ দিলে হামলা মামলা ঝামেলা হয়ে যাবে?
তাহলে বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? আর একবার বলেন কোরআন সম্মানের কিতাব না অসম্মানের কিতাব? সম্মানের কিতাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজের কোরআন শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। এখন আপনারা বলেন মাদ্রাসাতে কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয় কি হয় না? তাহলে ওনারা আমার আপনার চাইতে উত্তম না অনুত্তম? এই উত্তম কাজে আমার আপনার শরীক হওয়া দরকার নাকি বিরোধিতা করা দরকার? হ্যাঁ। এখন কেউ যদি কোনো গোষ্ঠী কোনো ব্যক্তি যদি বলে ঘাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিতে হবে অথবা ইত্যাদি ইত্যাদি, তার কোনো ব্যক্তি যদি নিজস্ব কোনো কলা কৌশল দিয়ে ওলামা বিদ্বেষী হয়, আলেম বিদ্বেষী হয়, মাদ্রাসা বিদ্বেষী হয়, তাহলে বুঝতে হবে যে ভিতরে কোনো না কোনো ঝামেলা রয়ে গেছে। উম্মতের ওলামায়ে কেরাম ছোট হোক বড় হোক, বয়সে তরুণ হোক নবীন হোক আর প্রবীণ হোক, ওলামায়ে কেরাম জাতির রাহবার, শ্রেষ্ঠ সন্তান, কোনো সন্দেহ নাই। আমরা আলেম বিদ্বেষী হব না, আমরা আলেমদের কাছ থেকে দোয়া নেব। কথা বলেন ঠিক কিনা? তো সেই লক্ষ্যে বলতে চাই, আমার পূর্বের যে আলোচক যিনি আলোচনা করতেছিলেন তিনি বলতেছিলেন যে আল্লাহ পাক নির্দেশ করেছেন সূরাতুত তাহরিমের এক আয়াত নাযিল করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন এই নির্দেশটা কার? আরো আওয়াজ দিয়ে বলেন এই নির্দেশটা কার? আমার ভাইরা, দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা নকল করে বলেছেন যে উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো চারটা। বলেন কয়টা? আরেকবার বলেন, আরেকবার বলেন। তবে আপনাদেরকে একটা খুশির খবর দেই, আগামী কিছুদিন পরেই এই মাঠেই আল্লাহ চাহে তো লম্বা সময়ের জন্য আমাকে পাবে। এই আগামী কিছুদিন পরেই আমার ভাইরা। তো বলতেছিলাম উম্মতে মুহাম্মদীদের জাহান্নামের আগুন থেকে বাঁচার পথ পদ্ধতি হলো চারটা। বলেন কয়টা? আরেকবার বলেন, মুখস্থ করেন আরেকবার। আরে ভাই, আমি তো এটা রাজনীতির কোনো স্লোগান দিচ্ছি না, এটা প্রত্যেক মুমিনের বাঁচার পথ পদ্ধতির একটা নিয়ামত প্রকাশ করছি। এই নিয়ামত প্রকাশ করতে যদি কেউ বাধা দেন, কেউ যদি কার্পণ্যতা করেন, হীনমন্যতায় ভোগেন, তাহলে বুঝতে হবে ঈমানের অবস্থা আমার আপনার জন্য দুর্বল অবস্থায় আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আরেকবার, আরেকবার নিজে বলবেন, ডান বাম লক্ষ্য করবেন, কে বলে না, যে বলে না বুঝে নেবেন এই লোকটার ভিতরে ভেজাল আছে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? আরেকবার, জোর হলো না, জোরসা বলেন আরেকবার। কি কি? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটুকুন সময়ের এই আলোচনা শোনার দ্বারা বোঝা যায় যে আমি আপনি অতিথি মহোদয় সহ সবাই, বর্তমান আমরা সবাই এই 4 কথার পক্ষে এবং এই 4 গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কোনোদিন আলেমদের ঘাড়ে হাত দেওয়া পছন্দ করবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের রাজনীতিকে অপছন্দ করবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা আলেমদের বিরুদ্ধে মামলা করতে যাইবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কখনোই রাম, বাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল্লেন সাহের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবে না। এই 4 গ্রুপের লোক যারা হবে তারা কোনদিন শরীয়তের বিধানকে প্রত্যাখ্যান করে মানুষের তৈরি করা আইন মানার জন্য পাঁচনা গোলামি করবে না। মত
মুহতারাম হাজিরিন, আমাকে কথা বলতে দেন। স্লোগান দিতেও আসি নাই। যতটুকু সত্য ততটুকু আপনারাও বলবেন, আমিও বলবো। কথা বলেন ঠিক কিনা? আবার বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার আলেমের কথা শোনা, 4 নাম্বার আলেমকে মহব্বত করা। আসেন না মক্তবের ছাত্রদের মতন আলেমদের ছাত্র হওয়ার নিয়তে, জাহান্নাম থেকে বাঁচার নিয়তে। আমি বলবো আপনারা পাশাপাশি একটু সহযোগিতা করবেন। আমি বলবো নাম্বার 1 আপনারা বলবেন আলেম হওয়া, আমি বলবো নাম্বার 2 আপনারা একটু জজ বানিয়ে বলবেন আলেমের ছাত্র হওয়া। আমি বলবো নাম্বার 3 আপনারা বলবেন আলেমের কথা শোনা। আমি বলবো নাম্বার 4 আপনারা বলবেন আলেমদের মহব্বত করা। পারা যাবে কি যাবে না? বলেন পারা যাবে কি যাবে না? দুনিয়ার মানুষ মনে রাখবেন, এই বিশাল অট্টালিকা প্রাসাদ নির্মাণ করা হয়েছে, এই মাঠটা সুন্দর সুশোভিত হয়েছে, সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। এই পৃথিবীতে অনেক পাহাড় পর্বত অনেক কিছু আছে। অনেকে মনে করে এই বিল্ডিংটার কারণে, এই গাছটার কারণে, এই পাহাড় পর্বতের কারণে এই এলাকার, এই জমিনের, এই শহরের, এই বন্দরের, এই নগরের, এই টাউনের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ ভাই, এটা আপনার কল্পনার কথা, এটা আপনার চোখের সৌন্দর্যের কথা, কিন্তু আপনার আত্মীয়দের কথা, ওয়ারাসাতুল আম্বিয়াদের কথা, হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের কথা হলো একজন আধ্যাত্মিক সাধক, তিনি কবি ছিলেন। তিনি কবির ভাষায় বলে গিয়েছেন মুসলিম উম্মাহকে লক্ষ্য করে, রৌনক বজমে সামারা আজ কাওয়াকিব কারদাইব, রৌনক বজমে জমিরা আজ উলামা কারদাইব। হে আদম সন্তান, জমিনকে আল্লাহ সাজিয়েছেন উলামায়ে কেরামদেরকে দিয়া, আর আকাশকে আল্লাহ সাজিয়েছেন তারকা দিয়া। কাজেই এই জমিন আল্লাহ পাক যাদেরকে দিয়ে সাজিয়েছেন, তাদেরকে কেউ যদি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চায়, তাদেরকে কেউ যদি ঘাড় মটকা দিতে চায়, বুঝে নিয়েন, শুনে নিয়েন, ভালো করে জেনে নিয়েন, পরিণতি কিন্তু ভবিষ্যতে ভালো হবে না। আলেমদেরকে কেউ ধাক্কা দিয়ে তাদের চাক্কা ঘুরাইতে পারে নাই, চাক্কা পাংচার হয়ে গেছে। নিজের দেশে থাকতে পারে নাই, অন্য দেশে পালাইতে বাধ্য হয়েছে। কাজেই আলেমদেরকে ধাক্কা দিতে চাবেন না, আলেমদেরকে মোহাব্বত করবেন, আল্লাহ বরকত দিবে। আল্লাহ কি দিবে? বলেন আল্লাহ কি দিবে? একটু উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো দেখি, উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2। নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3। নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথের প্রতীক হবে যারা, কবরে হাসরে মিজানে সিরাতে খাবে না ধরা। কথা কি বোঝা যায়? বলেন বোঝা যায়? এই 4 পথের প্রতীক আমরা হইতে চাই কি চাই না? এই 4 পথের প্রতীক কিভাবে হবেন, কোন তরিকায় হবেন, সেই শিক্ষাটাই এই মাদ্রাসাতে দেওয়া হয়। আর সেটা উপলব্ধি করার জন্যই, বুঝার জন্যই এই আজকের এই মাহফিলের আয়োজন করা। ঠিক কিনা বলেন? এখন আবার আপনারা বলেন, কোরআন সম্মানিত না অসম্মানিত? কোরআনকে মহব্বত করলে দাম বাড়ে না কমে? আবার বলেন, দাম বাড়ে না কমে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, বান্দা আমার শুনে না, ইন্নাহু লাকুরআনুন কারীম। যাহার পরশে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। কোরআনে ভুল আছে? তাহলে তো আসতে বলতেছেন কেন? ঠিক ধরে বলেন, কোরআনে ভুল আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কথাটা কার?
আল্লাহ বলেন এটা এমন একটা কিতাব, এই কিতাবে কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের সন্দেহ স্বভাব। যেমন একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই দেই কোরআন যে কত সম্মানিত। এই পৃথিবীতে বিভিন্ন ধর্ম আছে, তাদের নিজ নিজ ধর্মীয় গ্রন্থ আছে, যেমন গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, বেস্তা, উপনিষদ, অল্পনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরীত, জাবুর, ইনজিল সব আছে। পৃথিবীর কোন মানুষ যদি কখনো লন্ডনে যায়, লন্ডনে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা বড় জাদুঘর আছে, যেই জাদুঘরটার নাম ব্রিটিশরাই রেখেছেন। সেই জাদুঘরটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। বলেন কি নাম? ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে কেউ যদি চিন্তা চেতনা প্রকাশ করে এই ধরনের টেন্ডেন্সি জাগ্রত করে বলে যে আমি গীতা ধরবো, মহাভারত ধরবো, রামায়ণ ধরবো, ত্রিপিটক ধরবো, বাইবেল ধরবো, বিজ্ঞানিকা ধরবো, বেদ ধরবো, সামবেদ ধরবো, যজুর্বেদ ধরবো, ঋগ্বেদ ধরবো, ইত্যাদি ইত্যাদি কিতাব ধরবো, সে ধরতে পারবে। তার অজু থাক বা না থাক, সে কালো হোক বা ধলা হোক, লম্বা হোক বা চিকন হোক, আমার ভাইরা বেটে হোক, লম্বা হোক বা বেটে হোক, চিকন হোক বা মোটা হোক, অজু থাক বা না থাক, সে ভিন্ন ভিন্ন ধর্মীয় কিতাব ধরতে পারবে বিনা অজুতে। কিন্তু কোন মানুষ যদি পণ্ডিতি করে, এখনো খ্রিস্টানদের রাষ্ট্রে লন্ডনের বুকে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢুকে পণ্ডিতি করে, মাতব্বরি করে, গাউজুয়ারি করে, একগামি করে, কামও করে, গাজীপুর এবং ঢাকায় ভাষায় গাড়তেরামু করে কথা কয়, গাড়তেরামু করে কেউ যদি পণ্ডিতি জাহির করে যদি বিনা অজুতে খ্রিস্টানদের দেশে ব্রিটিশ মিউজিয়ামে কোরআন শরীফকে বিনা অজুতে ধরতে যায়, এখনো পর্যন্ত ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? তাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই যার একটি কোনা। এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব, এগিয়ে চলে সে অগ্রপানে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও, চলতে রাখো। বলেন না, ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, সবাই আমরা আলেমের ছাত্র হতে চাই, ঠিক কিনা ভাই? ফিরে যাও খুঁজে নাও, চলতে রাখো। এতগুলো মানুষের কোন গণনা হচ্ছে না, আরো আওয়াজ দিয়ে ফিরে যাও খুঁজে নাও, চলতে রাখো। ফিরে যাও খুঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও খুঁজে নাও। সামনের বাইরা চুপ থাকেন তো দেখি, পিছনের বাইরা কোন দিকে চোখ রাখবার চায়? ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, আওয়াজ আছে, আছে না? আবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরা ফিরে যাও খুঁজে নাও। এবার সামনের বাইরা পিছনের বাইরা মিল্লা জিল্লা, ফিরে যাও খুঁজে নাও। দেখবেন কেথায় কয় না, যেটা করবো না বুঝে দিবেন ভিতরে বেজাল আছে। ভিতরে কি আছে? বিশ্বাস করো মুসলমান, আমার দেশ তোমার দেশ। আমার দেশকে যদি তুমি উন্নত দেশে রূপান্তরিত করতে চাও, ততক্ষণ পর্যন্ত উন্নত রাষ্ট্র পরিণতি করে উন্নত রাষ্ট্রে পরিণত করা যাবে না যতদিন পর্যন্ত রেবের ভয় বাদ দিয়া নয়, রেবের ভয় বাদ দিয়া রবের ভয় অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া বিকল্প মোহতারাম হাজিরিন, কষ্ট হচ্ছে? হুজুরে কি আমার মতন দামে আটকা পড়ছে নি? আইসা পড়ছে?
আগুয়া সামনে আগুয়া যেই জাম লাগে মি আপনি ওই এলাকায় এবার গেলাম ঢাকায় বসে কুত্তা জাম লেগে গেছে কি জাম লাগছে কুত্তা জাম লাগা জায়গা মিয়া টার্গেট ফেল হয়ে জায়গা কয়টা গাড়ি কয়টা ছাড়ে ঠিক ঠিকানা থাকে না শুধুমাত্র আসছি হক আদায় করার জন্য যেন কর্তৃপক্ষকে আপনারা মানে ধোঁকাবাজ না বলেন আর আমার উপরে যেন আপনাদের বিরূপ মন্তব্য না আসে এই জন্য গন্তব্য ঠিক রাখার জন্য আসছি কর্তব্য পালন করার জন্য রাগ করছেন নাকি আপনারা ফিরে যাও খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও এই সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও এবানি সকলের নয় শুধু মুমিনের এবানি সকলের এইটা কি খালি জামাত ইসলামের এইটা কি খালি হেফাজত ইসলামের এটা কি খালি চরমনের পীরের না প্রতিটি মানবতার জন্যই আল্লাহর কালাম ঠিক কিনা বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবার আসতে বলো বাঘের মতন গর্জন দিয়ে করতেইব মেময় মতন কম দেবো না ঠিক আছে ঘরে বলো কিবার আসতে বলো জোরে ঘরে বলো ঘরে বলো কিবার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও আজকের মাহফিল থেকে একটা স্লোগান অ্যাড হয়ে যাক আগামীতে কোথায় কোন দলে ভোট দিব জানি না আমি একজন ইমানদার হিসাবে নির্বাচন যখন হবে আমার দীপ্ত প্রমিস দীপ্ত শপথ এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে না ডাকে তাকবীর না ডাকে তাকবীর এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে আমি কি কোন দলের নাম নিচ্ছি কাউকে মেনশন করে করছি এরপরও যদি আমার চাচারা জ্যাঠারা হুজুর খালি রাজনীতি পেঁচাল পারে তাহলে বুঝতে হইব অগ গিলুর মধ্যে পতন ধরছে অগ গিলুর মধ্যে কি ধরছে পতন ধরছে চাচারা যতই কাউ কাউ করো কাম হইব না বাংলাদেশ হলো খেলাফত দেশ বাংলাদেশ ইসলামী আন্দোলনের দেশ বাংলাদেশ জামাত তাবলীগের দেশ আমার তো আগে এবার দাও বেজাল কইল না রাগ করতেছেন নি এই কোরআন শরীফ সবার জন্য যারাই মানবে তারাই শান্তি পাবে ঠিক কিনা ভাই যারাই মানবে তারাই মুসলমান ভাইরা আমার দেখেন কেমন শান্তি পেয়েছিলেন অতীত জামানার মুসলমান যারা ছিলেন বন্ধু বাবাজি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার যেই ওমর ছিল জিরো কিন্তু কোরআন কারীম মানার কারণে ইসলামের সুশীতল ছায়া তলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়ে দিলেন সুপার হিরো আমার ভাইরা রাজ্য শাসন তার রাজ্য শাসন আমলের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রি বেলায় চেক করতেছেন কোন তাঁবুর মধ্যে কোন গলির মধ্যে কোন ঘরের মধ্যে কেউ কোন সমস্যা আছে কিনা এই রাজ্যের কোন বাসিন্দায় কোন মুশকিলে আছে কিনা বন্ধুরে আমি
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তদন্ত করতে যাইয়া হঠাৎ করে কানে আওয়াজ পাইলেন, আল্লাহর সৃষ্টি দুইজন বান্দা, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মাখলুকাতের মধ্যে আদম সন্তান দুটি বাচ্চা, একজন মাকে জড়ে ধরে কান্দে আর ডেকে ডেকে বলে, মা গো মা, তুমি বলেছো কাফেরদের যে খাবার নাই, মুসলমানদের যে খাবার অভাব নাই, কিন্তু আজকে কতদিন হয়ে গেল এই পর্যন্ত কোনো খাবারের কোনো ভাव পাইলাম না। মা ডাক দিয়ে বলতেছেন, ছেলে মেয়েরে, রিজিকের মালিক আল্লাহ। চিল্লা বলেন, রিজিকের মালিক কে? আবার বলেন, রিজিকের মালিক কে? আপনি বলতেছেন, বেটারে বেটি রে, রিজিকের মালিক হলেন আল্লাহ। বাবা একটু ধৈর্য ধরো, ও আমার মেয়ে একটু ধৈর্য ধরো, তোমাদের জন্য রান্না হইতেছে। হযরত ওমর বললেন, তাইলে তো ভালোই হলো, মা রান্না করতেছে ছেলে মেয়েকে খাবার দেওয়ার জন্য। কিন্তু না না, ওমর দাঁড়িয়ে থাকলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর, ঘন্টা খানিক সময় অতিবাহিত হওয়ার পর হযরত ওমর আবার এই কান্নার আওয়াজ পাইতেছেন। আবার মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে বেটি রে, তোমাদের জন্য রান্না হইতেছে। আবার ওমর ডাক দিয়ে বলতেছেন, ঘটনা কি? রান্না হইতে কেন এতক্ষণ লাগবে? হযরত ওমর নজর করে দেখতেছেন, মা ছেলে মেয়ের ঘুমের অপেক্ষা করতেছেন। এইভাবে অবৈ দিতে দিতে, খাবারের কথা বলতে বলতে বাচ্চারা যখন ঘুমিয়ে যাবে, সময় তার পার হয়ে যাবে, আর খাবার দিতে হবে না। হযরত ওমর দেরি করলেন না, নিজেই চলে গেলেন। নিজে যাইয়া নিজের লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে আমার পিঠে জলদি 1 বস্তা আটা দিয়ে দাও, আটা দিয়ে দাও, আমি আটাটা নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার প্রত্যেকে ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি কেন পিঠে নিজে নিবেন? আপনি কেন আটার বস্তা নিবেন? আমাদের মাথায় দিয়ে দেন। আমার ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহকে ভয় করার কথা বুঝলাম না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওই দিন কেউ কারো পাপের বোঝা বহন করবে না, ওই দিন আমার পাপের বোঝা আমি বহন করা লাগবে। অতএব মাপ চাইতে গেলে আমারই চাওয়া লাগবে। আমার পিঠে দিয়ে দাও, আমি পাপের বোঝা হালকা করতে চাই। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই আটার বস্তা পিঠে করে নিয়ে চলে গেলেন। নিজেই নিয়ে যাইয়া নিজেই রান্নার কাজে সহযোগিতা করলেন। 2-3 বাচ্চার মুখে আহার করে দিলেন। আহার তুলে দেওয়ার পর মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, মা গো, আরো যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি ওমরের দরবারে যাবেন, আমাকে ওমরের দরবারে খুব নিকটেই পাবেন, আমি হযরত ওমরকে বলে দেব। মহিলার 2টা বাচ্চা ডাক দিয়ে বলতেছেন, এই যুগের খলিফা ওমর না হইয়া যদি আপনি হইতেন আরো অনেক ভালো হয়ে যেত। এবারে বক্তব্য ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ডাক দিয়ে কইতেছে, আপনি ওমর খলিফা না হইয়া যদি আপনি খলিফা হইতেন, তাহলে রাজ্য এবং প্রজা উভয়ের কপাল খুলে দিত। হযরত ওমর কিছু বললেন না, হযরত ওমর চলে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওমর এটা সেই ওমর যেই ওমর ছিল আগে ছিল, কিন্তু কোরআনের কারণে আল্লাহ পাক তাকে হিরো বানায় দিলেন। বলেন, কোরআন কার কালাম? আবার বলেন, কার কালাম? তাহলে এই কোরআন সম্মানিত না অসম্মানিত? আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ও মুমিন মুসলমান, আমাদের ঘর থেকে আমরা যেভাবে ঘরের মধ্যে টেলিভিশনকে যত্ন করি, যেভাবে কম্পিউটারকে যত্ন করি, যেইভাবে নিজ নিজ মোবাইলকে যত্ন করি, ও মুসলমান, আবার তুমি ফিরে আসো কোরআনুল কারীমকে যদি সম্মান করো, সন্তানদেরকে হাকিম পড়া বাদ দেওয়া, আলিফ লাম মিম পড়াও, কোরআনের আজমত, কোরআনের আদব, কোরআনের সম্মান শিক্ষা দাও। মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমার
সম্মান ফিরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই ওমরকে দাম বাড়ায় দিলেন কোরআনের মাধ্যমে। কে? কেমন দাম বাড়াইলেন? আল্লাহ রসুল ওমরকে একদিন কাঁধে হাত দিয়ে বলতেছেন, ওমর তোমার জন্য একটা খুশখবরি আছে। বলে কি খুশখবরিয়া? কয় দুনিয়ার সব মানুষ জান্নাত পাওয়ার জন্য অপেক্ষায় আছে, আর আল্লাহর 8টা জান্নাত তুমি ওমরের জন্য অপেক্ষা করতেছ। বলে কেন? বলে তুমি কোরআন শরীফ জোরে জোরে পড়ো এই জন্য। হযরত ওমর যখন কথা বলতো তখন জোরে বলতো, এজন্য মুমিনদের কথা বলার স্পিরিট, হকের পক্ষে হুঙ্কার দেওয়া, এইটা উমরি হুঙ্কার, এইটাকেও সমালোচনা করা যাবে না। আবার যারা আস্তে আস্তে কথা বলে তাদেরকেও সমালোচনা করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চেক করতেছে, দেখি কোরআন শরীফ কে কিভাবে পড়ে। হঠাৎ করে বের হইছেন, নজর করে দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা জোরে পড়ে আর আবু বকর আস্তে আস্তে পড়ে। শেষে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ভাই আবু বকর আপনি কোরআন শরীফ আস্তে পড়েন করো? কয় আমি আস্তে পড়লেও যে আল্লাহ শুনবো, জোরে পড়লেও যে আল্লাহ শুনবো। ওমর আপনি এত জোরে পড়েন কেন? ওমর কয় আমি আল্লাহরও শুনাই, আর যারা আল্লাহর টাকায় আল্লাহর জমিনে বাস কইরা ঘুমায়া থাকে ওগর কানের সেদা পর্যন্ত এই কোরআনের আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য জোরে জোরে পড়ি, যাতে ঘুম ভাঙা যায়। এই জন্য কোরআন জোরেও পড়তে হইব, আস্তেও পড়তে হইব। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইয়া, সেই ওমরের ইজ্জত বাড়াইলেন কে? এখন বলেন তো দেখি, আমরা কোরআনের পক্ষে থাকলে আমাদের দাম বাড়বে না কমবে? কারা কারা দাম বাড়ানোর পক্ষে আছে একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার আমি একটু টেস্ট করে দেখি, জুমার রাত্র রবিউল আউয়াল মাসে এটা আমি দেখবার চাই। বলেন কোরআন শরীফ কয় পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে এই হাজার হাজার শত শত উম্মতের মধ্য হতে এই জুমার রজনীতে একজন ভাই আছেন যে হুজুর আমি 1 পারা কোরআন শরীফকে মহব্বত করে ওমরের সাথে জান্নাতে যাওয়ার টেন্ডেন্সি অন্তরে লালিত পালিত করে লালন পালন করে আপনি নায়েবে রাসূল ওলামার হাতে হাত রেখে 1 পারা কোরআনের পক্ষে আমি 1000 টাকা আমি দিচ্ছি, আপনি আমার মা বাবার জন্য দোয়া করবেন। আছেন এই শত শত হাজার হাজার গোলামদের মধ্যে কে এমন আছেন দেখি তো ভাইরা? তাহলে বুঝুন যাইব কেমনে দাম বাড়াইবার চান। কোন মুরব্বী আছেন দেখি তো ইনশাআল্লাহ।